الشباب فما له من عودة ذهب الشباب فما له من عودة وأتى المشيب فأين منه المهرب হায়রে যৌবন চলে গেল আর কোনোদিন তা ফিরে আসবে না আর কোনোদিন ফিরে আসবে না হাজার চাইলেও লাখবার মেহনত করলেও আর ফিরে আসবে না ঠিক না শৈশব থেকে পাড়ি দিয়ে গিয়েছিলাম কৈশোর পার করে এসেছি যৌবনে যৌবন পার করার পরে এসেছি বার্ধক্যে বার্ধক্য থেকে পালিয়ে যাবার আর কোনো জায়গা নাই এরপরের জায়গায় হলো কবর ঠিক না ওয়া আতাল মাশিবু ফাইনা মিনহুল মাহরাবু যৌবনের মূল্যায়ন করলে মেরে মুআজ্জাজ হাজিরিন কেউ যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যৌবনে ধারাবাহিকভাবে ইবাদতগুলো করতে থাকে যেগুলো আল্লাহ দিয়েছেন যখন বয়স হয়ে যাবে বার্ধক্য এসে যাবে শারীরিক দুর্বলতা চলে এসেছে এখন আর ওই ইবাদতগুলো ওই রকম করতে পারে না যখন শক্তি ছিল তখন যেহেতু পরিপূর্ণটা করেছে মাওলায়ে পাক অক্ষমতার সময় শুধু জীবনটা থাকলেই তাকে ফুল পেনশন দিতে থাকেন ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী সিলেটের অন্তর্গত ওটা ওখানে রাখলে আমি দেখবো থেকে ইয়ে করবো সামনে রাখতে হয় এই জিনিস সব খালাস আজকের এই ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রিয় সুধী আজিজ তালাবা ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনে কারীমের 13তম পারার অন্যতম সূরা সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতখানি তিলাওয়াত করেছি এই আয়াতে কারীমায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন বড় স্মরণীয় সে মুহূর্তটি যে মুহূর্তে মাওলায়ে পাক হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে লক্ষ্য করে বলেছিলেন
লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকর আদায় করো, যদি তোমরা নিয়ামতের মূল্যায়ন করো, যদি তোমরা নিয়ামতের সদ্ব্যবহার করো, যদি তোমরা নিয়ামত প্রাপ্তির পর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে আমি বাড়িয়ে দেব। এই আদেশখানা আমাদেরকে সরাসরি জানিয়ে দিলেই তো হতো। এর আগেকার উম্মতকেও জানিয়েছেন, এই একই কথা বলেছেন। এটি আমাদেরকে ছিল। এই কথাটি আমি তোমাদের পূর্ববর্তী উম্মত হযরত মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাঈলকে মুসা আলাইহিস সালামের মাধ্যমে জানানো হয়েছে যে যদি তারা শুকর আদায় করে তাহলে অবশ্যই নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। আগেকার এই নজিরটা টেনে এনে তারপরে আমাদেরকে জানানোর প্রয়োজনটা কি পড়ল? সরাসরি তো বলতে পারতেন, বান্দা তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের সঠিক মূল্যায়ন করো, অবশ্যই অবশ্যই আমি নিয়ামতকে বাড়িয়ে দেব। সরাসরি বললেই তো হতো। ঠিক না? অতীতের নজিরটা কেন টানলে? পৃথিবীতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যুগে যুগে এই পৃথিবীকে পরিষ্কার করবার জন্য, এই ধরিত্রীকে ময়লা মুক্ত আবর্জনা মুক্ত করে পৃথিবীটাকে শান্তির আবাসে পরিণত করবার জন্য মানুষকে সত্যিকারের মানুষ বানাবার জন্য মানুষ তৈরির কারিগর নবী রাসূলকে যুগে যুগে পাঠিয়েছেন। এই নবী রাসূলরা হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান। গোটা পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম হলো নবী রাসূল। নবী রাসূলদের মধ্যে আবার পরস্পরে স্তর আছে, তারতম্য আছে, মর্যাদাগত পার্থক্য আছে। এই মর্যাদাগত পার্থক্য দান করেছেন কে? আল্লাহ। আরো আস্তে, আরো আস্তে। তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এই সকল রাসূলদেরকে সকলকে এক কাতারে রাখা হয়নি, বরং মাওলা বলেন আমি একের উপর অন্যকে প্রাধান্য দিয়েছি, বিশেষ মর্যাদা দান করেছি। সব নবীর মর্যাদা সমান নয়। কোন কোন নবীর উপর আরেক নবীর মর্যাদা দেয়া আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুত্ব দিয়ে ধন্য করেছিলেন। হযরত ইব্রাহিমকে নিজের খলিল হিসেবে স্বীকৃতি দিয়েছেন। হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের কালিম হিসেবে বরণ করেছেন। এই পৃথিবীতে মাওলায়ে পাক সরাসরি ওনার সাথে কথোপকথন করতেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কারো সাথে এই পৃথিবীতে সরাসরি কথোপকথন করেন নাই, এক্সেপ্ট হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম। ওনার সাথে মাওলা সরাসরি কথা বলতেন, জন্য ওনার নাম হলো কালিমুল্লাহ। তো বলছিলাম এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদা আছে না নাই? নবীর মর্যাদা যেমন, উম্মতের মর্যাদার শ্রেষ্ঠত্ব অন্য উম্মতের তুলনায় তেমন। সকল নবী রাসূলের মধ্যে একের তুলনায় অন্যের মর্যাদা এবং প্রাধান্য থাকলেও সকলের উপরে একজনের মর্যাদার স্থান আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন।
আখির মাদবুদ ফখরুল আউয়ালিন, যিনি সবার আগে এসেছেন, সবার শেষে এসেছেন, কিন্তু অতীতের সকলকে মর্যাদায় ছাড়িয়ে গিয়েছেন, তিনি আমার আপনার নবী, আল্লাহর প্যারা হাবিব ও মাহবুব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? হযরত মুসার চাইতেও অনেক শ্রেষ্ঠ নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? উনি যেমন সকল নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ, উনার উম্মতরাও সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আরে উম্মতের অন্যান্যদের আলোচনা বাদই দিলাম, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থেকে শুধুমাত্র একজন ব্যক্তির মর্যাদায় সমস্ত নবীদের সমস্ত উম্মতকে ছাড়িয়ে যায়। অন্যদের কথা বাদ, সামষ্টিকভাবে মর্যাদা তো আছেই, ইন্ডিভিজুয়ালি যদি দেখা হয় সকল উম্মতকে এক পাশে রাখা হয়, তাদের সকলের মধ্যে সেরা হবেন নবীজির প্রিয় সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি ইরশাদ করেন, আফদালুন নাসি বাদাল আমবিয়া আবু বকর, নবীদের পরে গোটা মানব জাতির মধ্যে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর। হযরত মুসার উম্মত, ঈসার উম্মত, ইব্রাহিমের উম্মত, নূহের উম্মত, লূতের উম্মত, হুদের উম্মত, সালেহের উম্মত, ইলিয়াসের উম্মত, ইয়াসায়ের উম্মত, হযরত ইউশার উম্মত, হযরত ইদ্রিসের উম্মত, হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, যত নবী আছে সমস্ত নবীদের সকল উম্মতকে যদি একসাথে করা হয়, তাদের সকলের মধ্যে সবচেয়ে সেরা হবেন আবু বকর সিদ্দিক। অন্যদের কথা বাদ। প্রিয় উপস্থিতি, বলছিলাম সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে সেরা নবীকে আমার আপনার নবী, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? সকল রাসূলের মধ্যে সবচেয়ে সেরা রাসূল, জোরে বলুন কে? সেরা রাসূলের উম্মত সমস্ত উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, ঠিক না? এই উম্মতের তুলনায় মুসা আলাইহিস সালামের উম্মতের মর্যাদা উপরে না নিচে? তাদের ব্যাপারে মাওলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। মাওলা বলেন, আমি বনি ইসরাঈলকে বলেছিলাম, ওয়া তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা নিয়ামতের শুকর আদায় করো অবশ্যই অবশ্যই আমি নিয়ামতকে বাড়িয়ে দেব। ওই নজির টেনে এখানকার এই উম্মতকে আবার নতুন করে শোনানোর অর্থ হলো, বান্দা ওদের জন্যই যদি নিয়ামত আমি বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়ে থাকি, তোমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে তোমরা যদি শুকর আদায় করো, নিয়ামত তাদের মতো বাড়াবো না, তার চেয়ে অনেক বেশি বাড়াবো, ঠিক কি ঠিক না? এত বেশি বাড়াবো যেহেতু সেটা কল্পনা করে করতে পারবা না, হিসাব নিকাশ করে শেষ করতে পারবা না, এজন্য আগেরটা বলে ছোটটা বলে বড়টা বুঝে নেবার জন্য বলা হলো। হাদিস শরীফের মধ্যে আসে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি কোরআন পাঠ করে, মানে কোরআন হৃদয়ঙ্গম করে, হিফজ করে এবং তদনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ, এই হাফেজে কোরআন আমলওয়ালা হাফেজের বাবা মাকে কিয়ামতের দিন এমন নূরের মুকুট পরিধান করানো হবে, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। সুদূর দূর প্রান্তে অবস্থিত সূর্যের যে আলোক রশ্মি তোমরা এখানে দেখো, যে আভা দেখো, যে দীপ্তি দেখো, ওই সূর্যটা যদি কারো বাড়িতে আসা সম্ভব হতো, কারো ঘরের মধ্যে ওই সূর্যকে যদি নিয়ে আসা সম্ভব হতো, সম্ভব না, কিন্তু যদি আনা সম্ভব হতো,
তাহলে সূর্যের আলো এখন আমরা এখান থেকে যা দেখি, আলো আর দীপ্তিটা তেমনই হতো না, অনেক বেশি। আসতে বলেন কতটুক দূর? 9,30,00,000 মাইল দূর। কতটুক? বেশি না। বিজ্ঞানীরা বলেন কত মাইল দূর? 9,30,00,000 মাইল দূর। দ্যাটস মিন প্রায় 1500 কিলোমিটার। 1500 কোটি কিলোমিটার দূরে। ধরেন 9 কোটি থেকে যদি সূর্যটা 1 কোটি মাইল এগিয়ে আসে, আলো এমনই থাকবে না আরো বেশি? যদি আরো 1 কোটি মাইল এগিয়ে আসে, 9,30,00,000 মাইলের পরিবর্তে যদি 7,30,00,000 মাইল দূরে এসে যায়, আলো কি এমনই হবে না দীপ্তি আর অনেক বেড়ে যাবে? যদি এটা আরো 1 কোটি এগিয়ে আসে, দীপ্তি তাই থাকবে না আরো বাড়বে? যদি ওটা আরো 1 কোটি মাইল এগিয়ে আসে, তাহলে বলেন তো দেখি, দীপ্তি তাই থাকবে না আরো বাড়বে? এত আলো হবে, এত আলো হবে, চোখ খুলে কেউ তাকাতে পারবে না। ঠিক কি ঠিক না? চোখ খোলারই সুযোগ হবে না। বিশেষ যন্ত্র আবিষ্কার করা লাগবে, যে যন্ত্র দিয়ে চোখে লাগালে সূর্যের এই দীপ্তি কোনো মতে হজম করা যায়। ঠিক কি ঠিক না? আরে আপনারা ঝালাই করতে দেখেছেন? ঝালাই, হ্যাঁ, ওই যে রড টড গ্রিল ট্রিল বানানোর সময় যে ঝালাই করে, ঝালাই করতে দেখেছেন? যখন ঝালাইয়ের স্টিক লাগায় ওইখানে আওয়াজ করে না, এরকম করে আওয়াজ করে যে আলো বিচ্ছুরিত হয়, ওই আলোর দিকে তাকানো যায়? বলেন না কেন? দেখা যায় না। ওইটা দেখার জন্য আবার একটা এরকম জিনিস সামনে নেয়, যে ঝালাই করে এরকম করে চোখের সামনে নেয়, নিয়ে থ্রুত থ্রুত করে ঝালাই করে আবার সরায়, আবার এরকম করে সামনে আনে। ওটা ছাড়াও দেখতে পারে না। বোঝাতে পারে না মনে হয়? এক্সরে ফিল্মের মতো কিছু একটা জিনিস লাগায়, ওটা দিয়ে এরকম করে দেখে, নাহলে দেখা যায় না। সূর্য যদি 9,30,00,000 মাইল দূরের তুলনায় 1 কোটি মাইলে গিয়ে এসে 8,30,00,000 মাইল দূরে থাকতো, তাহলে ওই ঝালাইকারের ওই যে প্রোটেকশন নিয়ে যে সে ঝালাই করে আর দেখে, ওটা দিয়েও সূর্যের আলো দেখা সম্ভব হতো না। চোখ খোলাই সম্ভব হতো না, এত আলো বাড়ত। এখন কল্পনা করেন, ওটা যদি কারো বাড়ির ভিতরে চলে আসে, তাহলে আলোর দীপ্তি এত বেশি হবে যে অকল্পনীয়। ঠিক কি ঠিক না? হাফেজে কোরআনের বাবা মাকে কিয়ামতের দিন নূরের এমন মুকুট পরিধান করানো হবে, যার আলো আর দীপ্তি কারো বাড়িতে আসা সূর্যের চাইতেও বেশি দীপ্তিময় হবে। কারো ঘরে যদি সূর্য চলে আসে, তাহলে যে দীপ্তি আর আলো হবে, সেই আলোকেও হার মানিয়ে দেবে। এটা হলো হাফেজে কোরআনের বাবা মার মর্যাদা। কার মর্যাদা? আসতে বলেন, কার মর্যাদা? হাফেজে কোরআনের কার মর্যাদা? বাবা মার মর্যাদা। আল্লাহ নবী তারপরে বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিমা ফীহি। হাফেজে কোরআনের বাবা মা যে বিশাল মর্যাদা পেলেন, এটা কার কারণে পেলেন? হাফেজের কারণে। ঠিক কিনা? হাফেজের কারণে, হাফেজের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে, হাফেজে কোরআনের খরচ খরচাদি দেওয়া এবং তত্ত্বাবধান করবার কারণে যদি তার এই মর্যাদা হয়, যে হাফেজে কোরআন নিজে হেফজ করেছে, আমল করেছে, নবীজি বলেন, ওই ব্যক্তির ব্যাপারে তোমাদের ধারণা কি? যে নিজে আমল করেছে, হেফজ করেছে, তারটা তোমরা বুঝে নাও, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। ঠিক কিনা? তো যখন কারো মর্যাদা বলে বুঝিয়ে শেষ করা যায় না, তার চেয়ে নিম্ন স্তরে যে থাকে তারটা বলে তারপরে উপরেরটা বুঝে নিতে বলা হয়। ঠিক ঠিক না? এখানেও সেই ঠিকই ওই একই ধারা অবলম্বন করা হয়েছে। মুসা আলাইহিস সালামের উম্মতদের জন্য যদি আমি এই কথা বলে থাকি যে যদি তারা নিয়ামতের শুকর আদায় করে, তাহলে তাদের নিয়ামতকে অনেক 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 বাড়িয়ে দেওয়া হবে, এটা যদি ওদের ব্যাপারে বলে থাকি, তাহলে আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের জন্য এই ঘোষণাকে এতটুকুই না, তার চেয়ে অনেক বেশি হবে। যেহেতু বলে শেষ করা যাবে না, তাই বলা হলো না, বুঝে নাও। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা নিয়ামতের নাশকরি করো, নিয়ামতের অস্বীকার করো, নিয়ামতের অকৃতজ্ঞতা করো, অপব্যবহার করো, অবমূল্যায়ন করো,
তাহলে মনে রাখবে আমার সাজা অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। হয়তো দুনিয়াতে আমি নিয়ামত কেড়ে নেব, ছিনিয়ে নেব এবং সাজাও দিতে থাকবো, অথবা হয়তো নিয়ামতটা কেড়ে নেব না, কিন্তু নিয়ামতের মধ্যেই কষ্ট আর আযাব তোমার মাথার ভিতরে ঢুকতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নিয়ামত নিয়ামতাত আফযু কুনাদ, কুফরে নিয়ামত আসকাফাত বীরকুনা। শুকরে নিয়ামত নিয়ামতাত আফযু কুনাদ, কুফরে নিয়ামত আসকাফাত বীরকুনা। নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেওয়া হয়, আর নিয়ামতের না শুকরি করলে নিয়ামত কেড়ে নেওয়া হয়, নিয়ামতকে হাতছাড়া করে দেওয়া হয়। ঠিক কি ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুপ্রিয় হাজিরিন, বলছিলাম নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বেড়ে যায়। নিয়ামত কি করে? আরো আসতে বলেন। নিয়ামতের শুকর কাকে বলে? নিয়ামত দাতা যে উদ্দেশ্যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতকে ওই উদ্দেশ্যে ব্যবহার করাকে শুকর বলে। অন্য ভাষায় নিয়ামত দাতার ইচ্ছে অনুযায়ী নিয়ামতকে ব্যবহার করাকে নিয়ামতের শুকর বলে। উদাহরণ দেব নাকি? আপনি কাউকে 10,000 টাকা দিয়েছেন, অতি গরিব মানুষ, ঠিক আছে, তোমাকে 10,000 টাকা দিলাম, যাও তুমি একটু ব্যবসা ট্যাবসা করে খাও। হুজুর 10,000 টাকা এই কোনো ব্যবসা হয় না। আচ্ছা ঠিক আছে, 1 লাখ টাকা দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন? যাও তুমি একটু ব্যবসা ট্যাবসা করে প্রতিষ্ঠিত হও। সে 1 লাখ টাকা দিয়ে আত্মীয় স্বজন নিয়ে চলে গেছে কক্সবাজার। ওখানে গিয়ে 5 স্টার হোটেলের মধ্যে দৈনিক 15,000 টাকা দিয়ে রুম ভাড়া করে থাকতেছে। 5 দিন থেকে আসছে 5-15 75,000 টাকা শুধুমাত্র কিসের বিল দিছে? হোটেলের বিল। ওখান থেকে ঘুরে ঘিরে খেয়ে দেয় এসে, বেরিয়ে টেরিয়ে এসে তারপরে এসে দেখে কয়দিন পরে আবার আসছে। আমার বড় সমস্যা চলতেছে, একটু চিন্তা ভাবনা করে আপনি তারা আবার 1 লাখ টাকা দিবেন তো? আপনি তাকে আবার 1 লাখ টাকা দিবেন তো? ঠিক আছে, নাও তুমি। আচ্ছা তুমি বেড়ায় টেড়ায় আসছো, খুব ভালো কাজ করছো, চলো আবার তোমার 1 লাখ টাকা দিলাম, তুমি কি করো? আবার ব্যবসা করো। দিবেন? কেন দিবেন না? আপনি দিছিলেন, গাটের পয়সা দিছিলেন কিসের জন্য? সে যেন প্রতিষ্ঠিত হতে পারে। সে ফুটাঙ্গি মেরে এসে, ঠিক ঠিক। হ্যাঁ, কক্সবাজারে গেছো, ঠিক আছে গেছো, গিয়ে যদি ওখানে মোটামুটি সাধারণ হোটেলে যেখানে থাকা যায়, তোমার স্ট্যাটাসের যে হোটেল আছে ওরকম হোটেলে থেকে তুমি চলে আসলে, 5 দিন 10 দিন বেড়ায় আসলো, 10,000 টাকা খরচ হতো না। ঠিক ঠিক। হ্যাঁ, তুমি ওখানে গিয়ে 75,000 টাকা মেরে এসো শুধু হোটেল বিল 5 দিনে। দিছি তোমার 1 লাখ 75,000 মেরে এসে হোটেলওয়ালারে। এখন তারে কি আবার দেওয়া হবে তো? ইনশাল্লাহ। সে কিন্তু কোনো অপকর্ম করে নাই, সে বিড়িও খায় নাই, মদ জোয়াও খেলে নাই, কিছুই করে নাই, উড়াইছে আর কি করছে? তো নিয়ামত দাতা যে উদ্দেশ্যে নিয়ামত দিয়েছে, নিয়ামত দাতার ইচ্ছা অনুযায়ী টাকাটা ব্যবহার করেছে। ব্যবহার না করার কারণে ভবিষ্যতে আবার তাকে 1 লাখ টাকা 2 লাখ টাকা আবার বরাদ্দ দেওয়া হবে। কেন? নিয়ামতের মূল্যায়ন করে নাই, নিয়ামতকে নষ্ট করেছে। ঠিক কি ঠিক না? অবমূল্যায়ন করেছে, নিয়ামত দাতার অনিচ্ছায় ব্যবহার করেছে। আরেকজন ব্যক্তি, তাকে আপনি 1 লাখ টাকা দিয়েছেন, দিয়ে বলেছেন তোমার বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে ওইসো মাঝে মাঝে, কখনো তো কোথাও যাও না, একটু ঢাকা টাকা গিয়ে চিড়িয়াখানা দেখায় এনো, বাচ্চাদেরকে ঘোরায় টোরায়।
প্রতিষ্ঠিত হওয়ার জন্য দিয়েছে, এই জন্য এই টাকা কোনো জায়গায় ব্যবহার করে নাই। নাসার ঘুরবো ইনশাল্লাহ, জীবনে বহুত ঘুরার টাইম আছে, এখন না, আগে নিজের পায়ে খাড়ায় লই। এই জন্য দিন রাত মেহনত করে সে তার একটা দোকান দাঁড় করিয়েছে, একটা ব্যবসা দাঁড় করিয়েছে এবং মানুষের কাছে কেনা বেচা শুরু করেছে। এই লোকটা যদি কোনো সময় কোনো জায়গাতে আবার আটকে যায়, আপনার কাছে আসলে আপনি তাকে আবার 2 লাখ টাকা 3 লাখ টাকা দিতে রাজি হবেন, ঠিক কি ঠিক না? কেন? এই লোকটা নেয়ামতের সদ্ব্যবহার করেছে, ঠিক কি ঠিক না? এটাকে শুকর বলে। আমাদের চোখ দিয়েছেন কে? কান দিয়েছেন কে? হাত পা দিয়েছেন কে? গোটা মাথা মস্তিষ্ক এবং শরীরটা দিয়েছেন কে? আমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গর সবকিছুর মালিকানা হলো একমাত্র কার? আমাদেরকে কিছুদিনের জন্য দেয়া হয়েছে। যদি এই চোখ কান নাক হাত পা অন্তঃকরণ দিল দিমাগ ওই মাওলার ইচ্ছে অনুযায়ী আমরা ব্যবহার করি রব্বুল আলামিন, তাহলে আমাদের নিয়ামতকে আরো বাড়াতে থাকবেন, ঠিক কিনা? এই যে দেখেন আমাদের মুরব্বিয়ানে কেরাম আছেন, 80 বছর 90 বছর হয়ে গেছে, এখনো দূরের জন্য চশমা লাগে না, কাছের জন্য চশমা লাগে না, কয় না কেন? যৌবনের চোখটাকে টেলিভিশনের সামনে, ভিসিআরের সামনে সারা রাত জেগে জেগে মোবাইল দেখে দেখে অন্ধকারের মধ্যে এটা ওইটা দেখে চোখটাকে নষ্ট করে নাই, ঠিক কি ঠিক না? নিয়ামত কামে লাগাইছে, এখনো বহাল আছে। আর মাশাআল্লাহ 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 আমাদের বাচ্চাদের এখনো 15 বছর পার হওয়া লাগে না, তার আগে চোখ ব্যথা করে, চোখ জলে এরম করে ছায়া থাকে, মনে হয় আজরাইল ধরছে। গিয়ে তারপরে ডাক্তার দেখানোর পরে দেখা যায় মোটা মোটা পাওয়ারের, ভারী ভারী পাওয়ারের চশমা, ঠিক কেন? নিয়ামতের কি হইতেছে? সদ্ব্যবহার না অপব্যবহার হইতেছে? ওইটাই শুরু করছে ছোটবেলা থেকে, ওইটাই মদন গাজী কাজটা এই গান দেখা শুরু হয়েছে, ঢ্যাং ঢ্যাং নাচ দেখা শুরু হয়েছে। দেখা তার বাপ মা টেলিভিশনের সামনে বয়ে থাকে, হেওলা ফালাফি করে। তো চোখের নিয়ামত বহাল থাকবে না আস্তে আস্তে নষ্ট হবে? বলেন না কেন? থাকবে না নষ্ট হবে? জ্বলন্ত উদাহরণ। আয় হায় হায়, মুআজ্জাজ হাজিরিন, চোখ দিয়েছেন নাফরমানি করার জন্য না ওনার ইবাদত করার জন্য? কান দিয়েছেন বাজে জিনিস শুনবার জন্য নাকি কোরআন তেলাওয়াত সহকারে ভালো জিনিস শুনবার জন্য? দিল দিমাগ দিয়েছেন পচা জিনিস ভাবার জন্য না ভালো জিনিস নিয়ে চিন্তা করার জন্য? ওই অনুযায়ী এটাকে করার নাম হলো শুকর, বিপরীতটা করার নাম হলো নিয়ামতের কুফরান, না শুকরি। নিয়ামত কয়টা বলবো নাকি? অগণিত, অসংখ্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার নিয়ামতগুলো শুধু গুনতে চাও, কয়টা নিয়ামত আছে এটাই যদি গুনতে চাও, গুনতে 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 জীবন শেষ করে ফেলতে পারবা। জীবন শেষ হয়ে যাবে কিন্তু আমার নিয়ামত গুনে শেষ করতে পারবা না। তো নিয়ামত, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে আদেশ করলেন, বললেন, ইয়া দাউদ উশকুরলি, দাউদ আমার শুকরিয়া আদায় করো। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, ওয়া কাইফা আশকুরুকা ইয়া রাব্বি ওয়া শুকরি লাকা নি'মাতুম মিনকা, আল্লাহ আপনার শুকর আদায় করে শেষ করব কিভাবে? আপনি যে আমাকে নিয়ামত এর শুকর আদায় করার তৌফিক দিয়েছেন, আমি যে শুকরটা আদায় করতে পারছি এটাও তো আপনার তরফ থেকে দেওয়া আরেকটা নিয়ামত। শুকরটাই তো স্বতন্ত্র একটা নিয়ামত। ওই নিয়ামতের যে শুকর আমি আবার আদায় করতে পারলাম, এটা আপনার সাহায্য ছাড়া সম্ভব ছিল না, অতএব ওটাও আরেকটা নিয়ামত। তাহলে আমার শুকর শেষ করতে 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 আমার শুকরের ক্ষমতা শেষ হয়ে যাবে, কিন্তু আপনার নিয়ামত শেষ হবে না। যখন উনি শুকর করতে করতে
হযরত দাউদ অত্যন্ত শুকরগুজার বান্দা ছিলেন। রব্বুল আলামিন কোরআনে কারীমে ওনার জন্য ঘোষণা দিয়েছেন, আমার বান্দা দাউদ বড় শুকরগুজার বান্দা ছিল। সুবহানাল্লাহ। কেমন বান্দা ছিল? বড় শুকরগুজার বান্দা ছিল। উনি এত শুকর আদায় করার পরও বলছেন, ইয়া আল্লাহ, আপনার যে শুকর আদায় করতে পারছি এটাও আপনার তরফ থেকে দেওয়া একটা নেয়ামত। আল্লাহ, নেয়ামতের শুকর আদায় করে তো শেষ করতে পারবো না, করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো, কিন্তু তার উপরেও আপনার নেয়ামতই বহাল থাকবে। রব্বুল আলামিন বললেন, আল-আনা শাকারতানি, ও আমার প্রিয় দাউদ, তুমি এখন শুকর করতে পেরেছো। মানে শুকর করতে 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 করতেই থাকে, আর মনে করে শুকর মনে হয় শেষ হলো না। শুকর আসলে শেষ হয় নাই। মাওলার নেয়ামত আমার শুকরের চাইতেও বেশি। তাহলে বান্দা সত্যিকারের শুকর গুজার বান্দা হয়। সুবহানাল্লাহ। শুকর মুখেও করতে হয়। কি দিয়ে? মুখ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ। কোরআনে কারীমে এসেছে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও নবী, আপনার রবের যে নিয়ামত আপনার কাছে আছে সেই নিয়ামতগুলো বর্ণনা করেন, সেই নিয়ামতগুলা বর্ণনা করেন। এটাই হলো নিয়ামতের মৌখিক শুকর। যে কোনো ভালো অবস্থার মধ্য দিয়ে গেলে শুকর আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ। খাবার খেয়েছি, কে খাওয়ালেন? আসতে বলেন। হুজুর কি বলেন? আল্লাহ কোথায় খাওয়ালেন? আমি পকেটের টাকা খরচ করে দোকান থেকে কিনে আনছি, মালটা আনছি, আপেল আনছি, আমার টাকা দিয়ে, আমার টাকা দিয়া নিয়া আমি আপেল খাইলাম, আমি কমলা খাইলাম, তো আল্লাহ খানুকতে খাওয়াইল। আল্লাহ খাওয়াইলা খানুকতে, তো আমি না খাইলাম। তোমার 14 গোষ্ঠী মিলে একটা আপেল তৈরি করে দিতে পারবে না? আরে কয় না কেন? তুমি মুরগি মুসাল্লাম খাও, তোমার বাপদাদা 14 গোষ্ঠী না, গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলে আল্লাহর উপাদান ছাড়া একটা মুরগি বানাইতে পারবে? বানাই দিছেন কে? মুরগিটা বড় হওয়ার জন্য তাপ লাগে, সূর্যের তাপ লাগে। তার শরীরে ক্যালসিয়ামের জন্য ভিটামিন ডি লাগে, সূর্যের তাপ থেকে সেটা আসে। ওই সূর্যটা বানায় দিছে কে? আরো আসতে বলেন, কে? তাহলে যত নেয়ামত আছে সমস্ত নেয়ামতের উৎস জোরে বলুন কে? এই জন্য মৌখিক শুকর আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ। খাবার খেয়েছি, আলহামদুলিল্লাহ। পানি পান করেছি, আলহামদুলিল্লাহ। যে কোনো ভালো কিছু ঘটেছে তো বলতে হবে আলহামদুলিল্লাহ। মৌখিক শুকর। আরে আলহামদুলিল্লাহ দাম কত কইতে পারেন? বলবো নাকি? গোটা আসমান আর জমিন যা কিছু আছে সবগুলাকে একত্রিত করে কিয়ামতের দিন রব্বুল আলামিন যে পাল্লা দাঁড় করাবেন, দাড়ি পাল্লা, আমলের ওজন করার জন্য। একটা পাল্লার ভিতরে 2টা বাটি থাকে। বাটি থাকে কয়টা? 2টা। এক একটা বাটি কত বড়? গোটা আসমান জমিন সব কিছুকে একত্রিত করে একটা পাল্লার মধ্যে একটা বাটিতে দিলে জায়গা হয়ে যাবে। বাটিটা কত বড়? এই বাটির ভিতরে গোটা আসমান আর জমিনের জায়গা হয়ে যায়। বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলে, মাওলানা পাক ওই পুরা বাটিটাকে নেকি দিয়ে ভরে দেন। বান্দা যখন সুবহানাল্লাহ বলে, আরেক বাটিও ভরে যায়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। নবীজি বলেন সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ গোটা মিজানের পাল্লাকে ভরে দেয়। এই বাটিও ভরে দেয়, ওই বাটিও ভরে দেয়। শুকরের দাম আছে না নাই? মুখ দিয়ে শুকর, মন দিয়ে শুকর। হুজুর মন দিয়ে শুকর আবার কি? যত নিয়ামত পাই সমস্ত নিয়ামতের উৎস কে? এই নিয়ামত আমার কাছে পাঠিয়েছেন একমাত্র কে? যতই ভায়ার মাধ্যম হোক না কেন, সমস্ত ভায়া যেতে 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 এক জায়গায় পৌঁছাবে তিনি কে? ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ।
তোমাদের উপর যত কিছু আছে, যত নিয়ামত আছে, সবগুলো কার পক্ষ থেকে? এটা মনে প্রাণে স্বীকার করার নাম হলো মনের শুকর। অঙ্গ প্রত্যঙ্গে কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটানোর নাম হলো অঙ্গ প্রত্যঙ্গের শুকর। হযরত দাউদ আলাইহিস সালামের বংশধরদেরকে রব্বুল আলামিন আদেশ করলেন, ইমালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। ও দাউদের বংশধর, তোমরা শুকরের কাজ করো। কিসের কাজ করো? শুকরের কাজ করো। কাজে কর্মে কৃতজ্ঞতা প্রকাশ করা। যখন বান্দা মুখ দিয়ে দিল দিয়ে কাজে কর্মে শুকর করতে থাকে, মাওলানা পাক তার নিয়ামতকে দিন দিন বাড়াতে থাকেন। সুবহানাল্লাহ। পরশুদিন বলেন মেরে মুআজ্জাজ হাজিরিন, এজন্য নিয়ামতের শুকরের দ্বারা মাওলা নিয়ামত বাড়িয়ে দেন। নিয়ামতের সংখ্যা কত? অগণিত, অসংখ্য। ঠিক কি ঠিক না? অগণিত। কিন্তু তার মধ্যে স্পেশাল কিছু নিয়ামত আছে না নাই? সবগুলো গুণেও তো শেষ করা যাবে না। এজন্য বিশেষ বিশেষ নিয়ামত যেগুলো আছে, যদি ওগুলোর শুকর বান্দা ঠিক মতো আদায় করে, তাহলে বাকিগুলোরটাও ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم قال لرجل وهو يعيده। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নসিহত করতে যেয়ে বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। পাঁচটি বিষয় দেখা দেবার আগে পাঁচটি বিষয়ের মূল্যায়ন করো। পাঁচটি বিষয় আসবার আগে আগে পাঁচটি বিষয়ের শুকর আদায় করো, সদ্ব্যবহার করো। কয়টি বিষয়? পাঁচটি বিষয়কে মূল্যায়ন করো, পাঁচটি বিষয়কে দাম দাও, পাঁচটি জিনিসের সদ্ব্যবহার করো বিপরীত পাঁচটি বিষয় আসার আগে আগে। এক নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবনের মূল্যায়ন করো, যৌবনের দাম দাও বার্ধক্য আসার আগে আগে। বার্ধক্য দেখা দেবার আগে আগে তোমার যৌবনের মূল্যায়ন করো, যৌবনকে কাজে লাগাও। যে উদ্দেশ্যে মাওলা যৌবন দিয়েছেন সেই উদ্দেশ্যে ব্যবহার করো। যৌবনটাকে নিজের মন মতো নয়, যিনি দিয়েছেন তার মন মতো যৌবনকে ব্যবহার করো। পকেটে ঢুকাইলে টাইম কত হয়েছে দেখবো কেমন? তো গরিব মানুষ, গড়ি আলাদা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। মোবাইলও আছে, এমনি খাফাখাফি করে বুঝছেন না? আমিও দেখবার পারি না ঠিক মতো। এটা আছে, আল্লাহ দেশে ব্যবহার করতে কি কম, কাম চললেই হইল। প্রিয় উপস্থিতি, বলছিলাম নবীজি বললেন যৌবনের মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে আগে। যৌবন দিয়েছেন কে? আল্লাহ। আরো আসতে আল্লাহ। যৌবন আল্লাহর ইচ্ছা অনুযায়ী যদি কেউ ব্যবহার করে, তার পুরস্কার দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। বলবো নাকি? এই যে ফোন গলা টিপে দিই, সাইলেন্ট করে দিই, পরে মানুষ অভিযোগ করে হুজুর ফোন ধরে না, হুজুরকে ফোনে পাই না। এই যে গলা খোলা রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ পরপর পিরপির 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 করেই যাচ্ছে, ঠিক না? তো কাজ করবো কেমনে? আবার এখান থেকে যখন বয়ান শেষ করে যাব, তো আউয়ালু নাসিন আউয়ালু নাসিন, সর্বপ্রথম মানুষ ভুলে গেছিল, তো আমিও তো ভুলবো। নাসিয়া আদম ফানাসিয়া দুররিয়াতুহু, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, তাই তার পোলাপাইনও ভুলে যায়। কারণ এখান থেকে নেমে যে আবার অন করবো, এটা অন করতে ভুলে যায়, জেনারেল মুডে আনতে ভুলে যায়, গাদা খানিক মিস কল জমা হয়ে থাকে। পরে মনে আক্ষেপ করে যে হুজুর তো ফোন ধরে না। ধরবো কেমনে কম? যখন যাদের মাঝখানে বসি, ওই সময় ফোন খোলা থাকলে কোনো কাম করা যায় না। আর ফোনওয়ালারা কোনো সময় ফোন করে বলে না
হুজুর এখন কি কথা বলার সুযোগ আছে, আমি কি 1 মিনিট বলতে পারি? এটা না, ধরে শুরু করে দেয়, আপনি অমুক নেই যে, হ্যাঁ আমি অমুক জায়গার তাকে কইলা আমার তো প্রোগ্রাম একটা লাগবো, আমরা আপনারে বেশ বালা পাই, আপনি আইবা। শুরু হয়ে গেল। এখন কথা বলার সময় আছে না নাই? এগুলি নাই, শুরু হয়ে যাবে। একদিন রাত 2:30টার পরে আমাকে ফোন দিয়েছে একজন। কয়টায়? 2:30টা। আমি মাত্র ঘুমের প্রস্তুতি নিয়ে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে ঘুমাবো, চোখে ঘুম, রাজ্যের ঘুম চোখ জুড়ে আসছে, সাইলেন্ট করা নাই তো ফোন বাজছে। চিন্তা করলাম কে এত রাতে ফোন করলো, নিশ্চয়ই তার কোনো বিশেষ প্রয়োজন। তো ফোন অন করে কানে দিলাম, জি হুজুর বলছেন। জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বাচ্চা কাচ্চা সবাই ভালো? জি ভালো। কি ব্যাপার বলেন, কে বলছেন? হুজুর দেশটা কোন দিকে যাচ্ছে? রাত 2:30টার সময় ঘুম থেকে জায়গায় প্রশ্ন করতেছে দেশটা কোন দিকে যাচ্ছে। আপনার কেমন রাগটা উঠবে কন্ত দিকে? এখন আমরা তো হুজুর হয়েছে, আমাদের রাগ হওয়া নিষেধ, বুঝলেন? আমাদের রাগ থাকতে পারবে না, স্যাপ থাকতে পারবে না, ভ্যাট থাকতে পারবে না, আমরা কিছুই করতে পারবো না। শুধু মায়ের খাওয়ার লেগে আল্লাহ তৈরি করছে মনে হয় দেশে। হুজুর হয়েছে তো তোমার কাজ হলো মায়ের খাওয়া, ধমক খাওয়া, খবরদার কখনো ধমক দিতে পারবো না, রাগ হইতে পারবো না, এরকম একটা কনসেপ্ট আমাদের মাথার ভিতরে তৈরি হয়ে গেছে। ঠিক না? কি করব, রাগ তো প্রচন্ড উঠেছে। তখন চিন্তা করলাম আমিও তো অনেক গুনাহ করি, আল্লাহ আমাকে মাফ করে দিবে। তার উপরে রাগ না করে আমি তাকে বললাম, বুঝতে পারতেছেন না দেশটা কোন দিকে গেছে? দেশটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছেন না? আপনার মতো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমার মতো এক সাধারণ ব্যক্তির ঘুম হারাম করে রাত 2:30টার সময় ঘুম ভাঙিয়ে জিজ্ঞেস করতেছেন দেশটা কোন দিকে যাচ্ছে। আপনি বুঝতে পারতেছেন না এরকম মহান ব্যক্তিরা যেখানে থাকে ওই দেশের কি দশা হয়? আর কি বলবো বলেন? দেশ কোন দিকে যাচ্ছে উনি তো পাগল হয়েছেন, আমারও পাগল বানাবে। দেশের চিন্তা করার জন্য লোক আছে না নাই? আছে তো। এজন্য কমপক্ষে যে কেউ যখনই ফোন করব কোনো প্রয়োজন থাকলে আগে জিজ্ঞেস করে নেওয়া। আপনারা কথা টথা না কয়ে আমাকে একা ছেড়ে দিলে আমার জন্য এখন চামা আইতে থাকলে খাইতে থাকবো, কেমনি তো বয়ান করবো কোন সময়। কিছু বড় মানুষ আছেন যারা বহুমুখী প্রতিভার অধিকারী, ওনারা একই সাথে অনেক কাজ করতে পারেন। আমি হলাম ছোট মানুষ, এজন্য আমি বয়ান করতে বললে চাও খেতে পারি না, অন্য কিছু খেতে পারি না। কিন্তু অনেকে আছেন মাশাআল্লাহ চাও খেতেছে, দুধও খেতেছে, বয়ানও চলতেছে, বয়ান চমৎকার বয়ান করতেছে। ঠিকই ঠিক না? আমি তো হুদা বয়ান করেও সুন্দর মতো কিছু কইতে পারি না, মানুষ বিরক্ত হয়ে যায়, কখন ছাড়বে, তাড়াতাড়ি ছাড়লে ছুটি পাবো, বাড়ি যাবো। আল্লাহ এখন চাটা এখন আমার সামনে দিয়ে না, এগুলি লয়ে যান। আরেকটা মুসিবত হয়, সবার সামনে চা খাইতে লজ্জা লাগে, দরকার হলেও লজ্জা লাগে। আমি একা একা চা খাবো ফুচুত ফুচুত করে, সবাই চাই চাই দেখবে না। এই জন্য ওই যে লজ্জা পেয়ে ওই এক মৌলানা সাহেব বলছিল না, আসলে বিব্রত বোধ হচ্ছিল যে একা একা চা খাইতেছি, সবাই দেখতেছে কেমনে কি কই, এই জন্য কেছিল ডেলে দেই। এ বেচারা লজ্জা পাইছে একটু, সবার ব্যাপারে চিন্তা ভাবনা করছে, তারা নিয়ে বাস খেলা বানায় ফেলছে। মানে পাবলিকরে মায়াও করা যাবে না, কি এক মুসিবত। লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম নবীজি বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনের মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে আগে। যৌবন কি সাধারণ নেয়ামত না অনেক বড় নেয়ামত? আসতে বলেন। এটা এমন এত বড় নেয়ামত যে হারাইছে তাকে জিজ্ঞেস করো, যার এখনো পর্যন্ত আছে সে কল্পনাও করতে পারবা না, সে বুঝতেই পারে না যৌবন যে বড় নেয়ামত। যখন গিরায় গিরায় ব্যথা শুরু হয়, চোখের মধ্যে ঝাপসা দেয়া যায়, কোমরে বিষ করে, কিছুক্ষণ হাঁটলে ঠ্যাং ব্যথা করে,
কন্যা কেন? বেশিক্ষণ দাঁড়ায় থাকলে পায়ের ভিতরে মেজমেজ করা শুরু করে। সামান্য সামান্য কারণে টেম্পার হারিয়ে ফেলে। আগে বড় বড় ঘটনা ঘটতো, রাগ হতো না। বয়স হওয়ার পরে ছোট্ট ছোট্ট ঘটনাতে রাগ হয়ে যায়। অল্প কিছু হইলে মেজাজ খারাপ হয়ে যায়, তিরিক্ষি হয়ে যায়। ঠিক কি ঠিক না? কেন হয়? যার হয়েছে তাকে জিজ্ঞেস করো, যার আসে নাই সে বুঝতেই পারবে না বার্ধক্য কত কষ্টের। যৌবন কত বড় দামি নিয়ামত, এটা ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ যৌবন হাত থেকে না বেরিয়ে যায়। এমন এক বয়স, যে বয়সে মানুষ যা ইচ্ছা তাই করার শক্তি রাখে, ভালো করতে পারে, খারাপও করতে পারে। ওই সময়টায় যদি নিজের যৌবনকে আল্লাহর ইচ্ছায় ব্যবহার করে, কার ইচ্ছায়? আরো আসতে, দুনিয়াতেও পুরস্কার আছে, আখিরাতেও পুরস্কার আছে। আখিরাতের পুরস্কার হলো, নবীজি বলেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন রব্বুল আলামিন যেই যুবক যৌবনে আল্লাহর ইবাদত করেছে, যৌবনটাকে আল্লাহর ইচ্ছায় কাটিয়েছে, তাকে মাওলা আরশের ছায়া তলে জায়গা দান করবেন। যেদিন সমস্ত হাসরবাসী পেরেশান, সূর্য মাথার আধা হাত উপরে, মরে যাওয়ার কথা কিন্তু মরবে না। ওমা হুয়া বিমাইয়িত, কারণ আল্লাহ মরণকে নিষিদ্ধ করে দেবেন, আর মৃত্যু আসবে না। কিন্তু যন্ত্রণা হবে কি হবে না? যন্ত্রণা এবং কষ্ট পরিপূর্ণই হবে। ওই সময় যৌবনের এই অল্প সময়টা, মাত্র 20-25 বছরের সময়। যৌবনের কাল কতদিন? 20 থেকে 25 বছর যৌবনের সময় থাকে। 15 বছর থেকে শুরু করে 35 বছর, 40 বছর পর্যন্ত। ঠিক কি ঠিক না? এই সময়টুকু যদি আল্লাহর ইচ্ছে অনুযায়ী কেউ কাটায়, আল্লাহর ইবাদতে কাটায়, গুনাহের কাজে নিজেকে না লাগায়, রব্বুল আলামিন তার এই অল্প সময়ের বিনিময়ে হাসরের হাজার হাজার বছরের সেই সূর্যের নিচে দাঁড়ানো থেকে মুক্তি দিয়ে তাকে আরশের ছায়া তলে জায়গা দান করবেন। যৌবনের যদি কেউ মূল্যায়ন করে, দুনিয়াতেও তার নিয়ামত বাড়ে। বাড়ে কি বাড়ে না? শেখুল আরব ওয়াল আজম, কুতবুল আলম শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া বাররাদাল্লাহু মাদজাহু ওয়া কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ। শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি 80 বছর বয়স পার হওয়ার পরে ছেলে হয়েছে। হযরত সৈয়দ আসজাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহু কখন হয়েছেন? যখন হযরতের বয়স 80 পেরিয়ে গেছে। কখন? 80 বছর বয়সে পোলাপাই নয়। আরে কয় না কেন? হ্যাঁ, কেন হয় না? আমি যেহেতু এখন এই বয়সে যাই না, এই জন্য কইতে পারব না। যারা গেছেন তারা ভালো কইতে পারবে, কিন্তু সাধারণত হয় না। ঠিক কি ঠিক? হ্যাঁ, আল্লাহ। দাওরা হাদিসের ভিতরে ছাত্ররা ধরেছে, হযরত যারা ওই সময় ওই মজলিসে উপস্থিত ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন মালিবাগ মাদ্রাসার শেখুল হাদিস, মালিবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখুল হাদিস এবং জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনিও ওই সময় উপস্থিত ছিলেন যখন খবর এসছে যে হযরতের একটা ছেলে হয়েছে। সুবহানাল্লাহ। ছাত্ররা সব ধরছে, হযরত মিঠাই তো খিলানি হ্যায়, এই বয়সে আপনার বাবু হয়েছে, মিষ্টি তো আমাদেরকে খাওয়াইতেই হবে হযরত, এটার ছাড় নাই। হযরত বলছেন, মিঠাই তো তোমাকে वैसे ही खिलाता रहता हूं, মিষ্টি তো সবসময় খাও আমার কাছ থেকে। না হযরত, এটা স্পেশাল মিষ্টি খাওয়াইতে হবে। এই বয়সে বাচ্চা কেমনে হইল? হযরত বলেন, আমরা আমাদের যৌবনকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী ব্যবহার করেছি, যৌবনের ভিতরে এদিক ওদিক করি নাই। আল্লাহর হুকুম, আল্লাহর মর্জির সামান্য এদিক ওদিক না করার কারণে
যৌবনের হেফাজত করার কারণে রব্বুল আলামিন সেই নিয়ামত এখনো বহাল রেখেছে। উনার শাগরিদ শেখুল আরবুল আজম শেখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন, মুফতি আজম ছিলেন, বড় মুফতি সাহেব হুজুর হযরত মাওলানা মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি শেখুল ইসলামের শাগরিদ ও খলিফাও। বাচ্চা হয়েছে 100 বছর পার হওয়ার পরে, বিবি নতুন, আলহামদুলিল্লাহ অর্ডার দিয়েছে, ডেলিভারি হয়ে গেছে, চলে আসছে মাশাআল্লাহ। বয়স কত হয় কি হয় না? নিয়ামত বাড়ে কি বাড়ে না? আর ইন্টারনেটের অপব্যবহার করে সারাদিন মোবাইল আর এদিক ওদিক যদি পড়ে থেকে ইন্টারনেটের অপব্যবহার করা হয়, যৌবনকে নষ্ট করলে 40 বছর যাওয়া লাগে না, তার আগেই বউ ভেঙে যায়, ডিভোর্সের জন্য আপিল করে, এনে থাকা যাবে না। কিসের কারণে? কুফরে নিয়ামত আজকাফাত বিরকুনাত। এর চেয়ে বেশি খুলে কোয়া লাগবে, কোয়া যাবে না, কারণ হুরাতাই নাছে না নেই, সবকিছু সব জায়গায় খুলে কোয়া যায়, খোলার দরকার নেই। মেরে মুআজ্জাজ হাজিরিন, কেউ যদি যৌবনের মূল্যায়ন করে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যৌবনকে চালায়, চোখের হেফাজত করে, কানের হেফাজত করে, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করে, তাহলে তার মর্যাদাটা কি হয় বলবো নাকি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাইয়াদমান লি মা বাইনা ফাখিদাইহি ওয়া মা বাইনা লাহইহি আদমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি আমাকে দুটো বিষয়ের গ্যারান্টি দিবে, কয়টা বিষয়? আস্তে বলেন, কয়টা? আরো জোরে। নবীজি বলেন, আমিও তাকে একটা গ্যারান্টি দিব, মা বাইনা ফাখিদাইহি, এক হলো তার 2 রানের মধ্যবর্তী জায়গা, এটার গ্যারান্টি দিবে যে এটার অপব্যবহার করবে না, উল্টা জায়গায় এটার ব্যবহার হবে না। ওয়া মা বাইনা লাহইহি, 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা, বুঝেননি কি? জিব, মুখ, মুখের অপব্যবহার করবে না। আর 2 রানের মধ্যবর্তী অঙ্গ লজ্জাস্থানের অপব্যবহার করবে না। আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী 2টার ব্যবহার করবে। নবীজি বলেন, আদমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম, তাকে জান্নাতে নেবার দায়িত্ব আমি রাসূলের। সুবহানাল্লাহ। যৌবনের মূল্যায়ন করার দরকার আছে না নাই? যৌবনের সৎ ব্যবহার করলে দুনিয়াতেও পাওয়া যাবে, আখিরাতেও পাওয়া যাবে। দেন না, এই যে মৌলভী সাহেব হুজুররা, টাকা নাই, পয়সা নাই, খাওন নাই, দাম নাই, কত কষ্টের সাথে জিন্দগি কাটায়। কোনো মৌলবীর বউ কোনো সময় ডিভোর্সের জন্য আবেদন করছে, খুঁজে পাবেন না। টাকা পয়সা, গাড়ি বাড়ি, এটা ওইটা দিয়ে ভর্তি, তারপরে বউ ভেঙে যায়, গেলিয়ে যায়। বড় একটা কারণ আছে না নাই? মেরে মুআজ্জাজ হাজিরিন, এটা অন্যতম কারণ। এখন ডিভোর্সের হার অনেক বেশি। বেশি কি বেশি না? কত বেশি, কত বেশি, কত বেশি কল্পনা করা যাবে না। মেরে মুআজ্জাজ হাজিরিন, আমাদের পূর্বপুরুষ, আমাদের মুরব্বিয়ানে কেরামের সময় যৌবন নষ্ট করার এত 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 যন্ত্রপাতি ছিল না। যৌবনের হেফাজত করা ওই জমানায় অনেক সহজ ছিল, এখনকার তুলনায় ঠিক না। এই জন্য ইঞ্জিনিয়ারিং স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ার পরেও তাদের যৌবনকে তারা ঠিকই ধরে রাখতেন, তাদের চরিত্রকে তারা হেফাজত করতেন, ঠিক না? আফসোসের সাথে বলতে হয়, প্রযুক্তির উন্নতি হয়েছে, কিন্তু নিয়ন্ত্রিত না নিয়ন্ত্রণহীন। নিয়ন্ত্রণহীন প্রযুক্তির ব্যবহার মানব সভ্যতাকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দেয়। আজকে তাই হচ্ছে, ঠিক না? এটাই তো একটা জিনিস না? এটার সদ্ব্যবহার করার দ্বারা
কোরআনে কারিমে তেলাওয়াত করতে পারে। এটার সদ্ব্যবহার করার দ্বারা কাবা শরীফ থেকে পৃথিবীর বড় বড় আলেম ওলামাদের বয়ানগুলা শুনতে পারে। এটার সদ্ব্যবহার করার দ্বারা কাবা শরীফের হুজুর যে নামাজে তেলাওয়াত করতেছেন প্রতি ওয়াক্তের নামাজটা সে লাইভ দেখতেও পারে। ঠিক কি ঠিক না? কোরআনের তেলাওয়াত শুনে কানটাকে জোড়াইতে পারে, মনটাকে জোড়াইতে পারে, কয় না কেন? এটার সদ্ব্যবহার দ্বারা বিভিন্ন হাদিসের তাখরিজ করতে পারে, কোন হাদিস কোন জায়গায় আছে না আছে সহজে বের করে ফেলতে পারে। ঠিক কি ঠিক না? এটা দিয়ে যেমন জান্নাত অতি দ্রুত কামানো যায়, ঠিক এটার অপব্যবহারের দ্বারা জাহান্নামের অতল গহ্বরেও দ্রুত যাওয়া যায়। বুঝাতে পারিনি মনে হয়? আমাদের মুরব্বীদেরকে এই পরীক্ষা দেওয়া লাগে না, লাগছে? আলহামদুলিল্লাহ, মানে খুশকিসমত মানুষ ছিলেন ওনারা। কেমনে কেমনে দুনিয়া পার করে দিছে টেরি পায় নাই। দুনিয়ার ফেতনা ফাসাদ পেরেশানি টাচই করে নাই, তার আগেই দুনিয়া পার করে গেছে, গা জান্নাতের কাছে চলে গেছে, কয় না কেন? এখন জান্নাতের পথে যাওয়া অনেক কঠিন, কিন্তু একটু কন্ট্রোল করলে পুরস্কার কিন্তু বিশাল। পরীক্ষা যত বড় হয় পুরস্কারও তত বড় হয়। मेरे माज़ा हाज़िरीन, हज़रत हसन इब्न साबित রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি ছিলেন। কি বলেন? যাহাবাশ শাবাবু ফামা লাহু মিন আউদাতিন, যাহাবাশ শাবাবু ফামা লাহু মিন আউদাতিন ওয়া আতাল মাশিবু ফাআইনা মিনহুল মাহরাবু। হায় রে, যৌবন চলে গেল, আর কোনদিন তা ফিরে আসবে না, আর কোনদিন ফিরে আসবে না। হাজার চাইলেও লাখবার মেহনত করলেও আর ফিরে আসবে না। ঠিক কিনা? শৈশব থেকে পাড়ি দিয়ে গিয়েছিলাম কৈশোরে, কৈশোর পার করে এসেছি যৌবনে, যৌবন পার করার পরে এসেছি বার্ধক্যে, বার্ধক্য থেকে পালিয়ে যাবার আর কোনো জায়গা নাই। এরপরের জায়গায় হলো কবর। ঠিক কিনা? ওয়া আতাল মাশিবু ফাইনা মিনহুল মাহরাবু। যৌবনের মূল্যায়ন করলে মেরে মুআজ্জাজ হাজিরিন, কেউ যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যৌবনে ধারাবাহিকভাবে ইবাদতগুলা করতে থাকে যেগুলো আল্লাহ দিয়েছেন, যখন বয়স হয়ে যাবে, বার্ধক্য এসে যাবে, শারীরিক দুর্বলতা চলে এসেছে, এখন আর ওই ইবাদতগুলা ওই রকম করতে পারে না। যখন শক্তি ছিল তখন যেহেতু পরিপূর্ণটা করেছে, মাওলায় পাক অক্ষমতার সময় শুধু জীবনটা থাকলেই তাকে ফুল পেনশন দিতে থাকেন। বুঝেন নাকি? আগে রাতকে রাত দাঁড়িয়ে নফল ইবাদত করতো, নামাজ পড়তো, প্রতিদিন 20 রাকাত 30 রাকাত করে নফল নামাজ পড়তো। এখন বৃদ্ধ হয়ে গেছে, দাঁড়িয়ে ফরজ নামাজটা পড়তেও কষ্ট হয়, নফল বহুত দূরের কথা। এখন আর পারে না। ধারাবাহিক ভাবে যে আমলগুলা করতো সেই আমলগুলা রব্বুল আলামিন সমান সওয়াব দিতে থাকবেন। ফ্রি যাও, তুমি তো মূল্যায়ন করছো, চলো আজিদান্নাকুম। মেরে মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম যৌবনের মূল্যায়ন করলে মাওলা এর দাম দিবেন কি দিবেন না? নিয়ামত বাড়িয়ে দিবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, রোগ বালাই আসার আগে আগে, অসুস্থতা আসার আগে আগে সুস্থতাকে দাম দাও, সুস্থতার মূল্যায়ন করো। সুস্থতা কত বড় নিয়ামত! প্রতিদিন একটু হসপিটালে ঘুরে আসলে টের পাওয়া যাবে কত বড় নিয়ামত। ঠিক কিনা? আমার আপনার চেয়ে তাগড়া মানুষ, শক্তিশালী মানুষ হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে, মনে করেন পা অ্যাক্সিডেন্ট করে ভেঙে গিয়েছে, বিছানায় পড়ে আছে, বলেন না কেন? অ্যাক্সিডেন্ট করে চোখটা নষ্ট হয়ে গেছে, এখন আর দেখতে পারে না, ভীষণ কষ্টের মধ্যে আছে। তাকে দেখলে বোঝা যায় চোখের নিয়ামত কি, শরীরের সুস্থতার নিয়ামত কি। ঠিক কি ঠিক না? তুমি খাড়ায় রয়েছো কেন? এক একজন মাতব্বর এখান দিয়ে একবার এখানে যাও, একবার এখানে আসো, একবার হাঁটে, একবার আয়, এই যায়, কনসেন্ট্রেশন নষ্ট করে দেয়।
স্টেজ কন্ট্রোল করতে পারো না, কেউ নাই এখানে। স্টেজে যার আসার দরকার শুধু তিনি উঠবেন, আর যে উঠবে কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত এখানে বসেই থাকবে। একান্ত প্রয়োজন ছাড়া হাঁটা চলা স্টেজে একটা বাজে জিনিস। আপনারা কিছু মনে করেন না, আমি আসলে বক্তা মানুষ না, আমি হলাম টিচার মানুষ। আমি মাদ্রাসায় পড়াই, বাচ্চাদেরকে পড়ানো হলো এটা আমার রক্ত মাংসের সাথে মিশা জিনিস। কারণ আল্লাহর ইচ্ছা ধরে এনে বয়া দিছে, তুই এটাও করবি। লা ইলাহা ইল্লাল্লাহ। মাফ করে দিন, কষ্ট করলে মাফ করে দিন। আপনি ছোট মানুষ, এত বড় বড় কথা বলেন। আসলে যে আলোচনাগুলা হয় এগুলা কার? আসতে বলেন, এগুলা কার? উনি যত বড়, ওনার মজলিসের আদবও তত বড়। বুঝাতে পারি না? আদবের রেয়াত করলে কি হয় জানেন? আদব শুধুমাত্র আদবের কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিশাল ভাগ্যবান বানিয়ে দেন, তার দুনিয়া আখিরাতের সমস্যার সমাধান করে দেন। হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনকে দাওয়াত দিলেন, ফিরআউন বলে, তুমি যে নবী, তুমি আল্লাহর কাছ থেকে আসছো, অলৌকিক কি আছে একটু দেখাও। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুইটা জিনিস দিয়ে দিয়েছিলেন। তো উনি একটা দেখাইলেন, এভাবে হাতকে বগলের তলায় নিলেন, নিয়ে হাতটাকে বের করে আনলেন। এই হাত থেকে এমন আলো বিচ্ছুরিত হতে শুরু করলো, গোটা রাজ দরবার আলোকিত হয়ে গেছে। হাত থেকে আলো বেরোচ্ছে। ফিরআউনকে খাইছে কেমন? আবার হাতটাকে নিয়ে বগলের তলায় নিয়ে বের করলেন, আগের মতো হয়ে গেল। এই মুজিজা দিয়েছেন কি? ওই যুগে জাদুকরদের অনেক প্রভাব ছিল। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যারা বেশি প্রভাবশালী তাদেরকে হারানোর জন্য যেটা দরকার সেটা দিছে। আর কি? হাতে একটা লাঠি ছিল, এই লাঠিটাকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার সাথে সাথে জাত সাপ চিনেন আপনারা? ফানুক সাপ, কেউটে সাপ, দাঁড়ার সাপ, হ্যাঁ, এরকম এক ভয়ঙ্কর সাপের সুরত ধরে ফস করে ফিরআউনকে খাইছে কেন? তো এর সাথে তো উল্টাপাল্টা করা যাবে না। এর সাথে উল্টাপাল্টা করলে যদি লাড়ি ছেড়ে দেয়, আর ওই লাড়ি আয়া যদি সাপের মতো আমারও দংশন করে খেয়ালায় বিষ মারে, তাহলে তো মুসিবত হবে। কিছু ভয় দরকার আছে। ফাঁসেরও মাঝে মাঝে কি আছে? দরকার আছে। ওই এক সাপ মুরিদ হয়েছে নাকি এক পিসাবের কাছে। তো পিসাবের কাছে মুরিদ হওয়ার পরে পিসাব তারে সবক দিছেন, তোর কাজ হলো মানুষকে না কামড়ানো। তুই কি করবি না? মানুষকে কামড়াবি না, কষ্ট দিবি না, এটাই তোর বুজুর্গি সবক। কয়দিন পরে সাপ আসছে পিসাবের কাছে, এমন ভাবে আসছে তার আড্ডি গুড্ডি যা আছে শরীরে, যাই থাক যেটাই আছে, এটা ভেঙে ভেঙে শেষ। কোনো মতে কুকাইতে কুকাইতে এসে হাজির হয়েছে। কি? আমি তো কামড়াইতে না করছেন, আমি তো কামড়াই না, কারণ এলাকার পোলাপাইন আমার টাইনা নিয়ে বাইর করে যেমনি ইচ্ছা ঘুরাইছে, তারপরে পিটাইছে। এখন আমি পিসাবকে আহমদ কোথাকার, তোর আমি কামড়াইতে না করছি, ফোঁস করতে না করছে নাকি? তোকে কামড়াইতে না করছে কিন্তু ফোঁস করতে না করছে নাকি? তো কাছে আইসে, তুই নিজের সেফটির জন্য ফোঁস করবি না, কয় না কেন? তো নিজেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে ফাঁস লাগে কি লাগে না? হযরত মুসা আলাইহিস সালামকে সেফটির জন্য আল্লাহ মুজিজা দিয়েছেন, এমন লাড়ি ছাড়লেই কি হয়ে যায়। ফেরাউন না তো অন্য কিছু ভয় পাবে না, যেটা পাবে সেটা দিচ্ছে। ফেরাউনকে খাইছে কেমন? এই যে জিনিস লই আইছে, এই জিনিস যদি মানুষের দেখাইতে থাকে, তো সব মানুষ তো আমার অনুসারী হওয়া বাদ দিয়ে মুসার পিছন পিছন ছুটবে। বুঝেন না? এমনকি মুসা জাদুবিদ্যা তো ভালোই শিখে আইছে। কি কয় হযরত মুসা আলাইহিস সালাম? কয় ইন্নাহু লা ইফলিহুস সাহিরুন। এটা জাদু না, এটা জাদু না, এটা আল্লাহর দেওয়া মুজিজা, অলৌকিক বিষয়। এত অলৌকিক জিনিস দেখার পরেও তোমার হেদায়েত না কপালে, এটা কি জাদু নাকি? হ্যাঁ বুঝছি।
আচ্ছা ঠিক আছে, তোমার তামসা দেখাইতিস। সারা পৃথিবীতে বড় বড় জাদুকরদেরকে আনার জন্য পাঠাইছে ফেরাউন। দেশ বিদেশের সব নামজাদা জাদুকরদেরকে একত্রিত করা হয়েছে। জাদুকরদের সংখ্যা হইল ৮০,০০০। কত? তাফসীরে আসে কত? ৮০,০০০ জাদুকর বিশাল এক স্টেডিয়ামের ভিতরে। ওই জামানার স্টেডিয়াম কেমন ছিল আল্লাহ জানে। মানুষ যেন দেখতে পারে সবাই, সেই ব্যবস্থা ছিল। চারিদিকে মানুষ, আর মাঝখানে ৮০,০০০ জাদুকর। জনাব ফেরাউন, জনাব মানে এখানে সম্মান দিয়ে জনাব কওয়া হইতেছে না, জিমে জাহেল, নুনে নালায়েক, আলিফে উল্লুক, বাতে বেউকুফ, এই জনাব ফেরাউন। কারণ যে তার আকল বুদ্ধি দিয়ে আল্লাহকে চিনে না, হেদায়েত পায় না, এর মাথার ভিতরে গোবরও নাই। ঠিক কি ঠিক? হ্যাঁ, আসলে আহমদ। এটা কুত্তাও তার মালিককে চেনে। আর তোমাকে সর্বশ্রেষ্ঠ দিমাগ দেওয়ার পরে তুমি তোমার মালিক চেনো না, তাহলে তাকে বেকুব বলা হবে না তো আর কি বলা হবে? প্রিয় উপস্থিতি, এখন সবাই একসাথে হয়েছে, চারিদিকে মানুষ। ফেরাউন সাহেব তার বিশাল সিংহাসনের জন্য, সিংহাসন রাখার জন্য বিশাল স্টেজ হয়েছে। কত বড় স্টেজ আল্লাহ জানে। তার সভাসদরা সব আছে। ফেরাউন তার বিশেষ সিংহাসনের ভিতরে বসছে, জাদুকররা আসছে, আর চারিদিকে মানুষ আর মানুষ। এখন আপনি কল্পনা করেন ৮০,০০০ যদি শুধু জাদুকর হয়, তো দেখনেওয়ালা লোক কয়জন? কন্যা জ্ঞান যারা দেখতে আসছে, দর্শকের সংখ্যা কত বেশি হইতে পারে কল্পনা করেন। হ্যাঁ, আরে বাপ রে বাপ। বিশ্বকাপে খেলতেছে কয়টা টিম? হ্যাঁ, ৩২টা। কয়টা টিম দরকার নাই, ১১ দুগুণে ২২ জন খেলে নাকি? মাঠের ভিতরে কয়জন? ২২ জন। যারা দেখতেছে এদের সংখ্যা কতজন? স্টেডিয়ামে যারা বই রয়েছে, হ্যাঁ? আরে এখন যে বিশ্বকাপে খেলতেছেন আপনারা, আপনাদের প্রিয় দল টল খেলে, এটা নিয়ে মারামারি করে আবার একটা মেরে উলা পাগল। আল্লাহ সহি বুঝ দেখ, খেলাকে শুধু খেলার পর্যায়ে রাহার তৌফিক দেখ। এটা তো মানে সিরিয়াস জিন্দেগির অংশ বানায় ফেলছে। ঘরের ভিতরে ভাত রান্না করে নাই কেন? তার প্রিয় দল হেরে গেছে, স্বামীরে ভাত দিচ্ছে না, কারণ স্বামী আরেক দল করে। কি জানি কয় আপনাদের দেশে, ওই যে বিরিয়ানির মতো রান্না করে, ওটার নাম কি জানি, আখনি না কি জানি কয়? হ্যাঁ, আরে না, আখনি, আখনি আছে না একটা, ওটা বাড়ি ভর্তি আখনি রান্না করছে। তার প্রিয় দলের খেলা, যারা রান্না করছে হেরা সব আখনি রান্না করছে। খুশির চোটে দল গেছে আইরে। এই আইতে আইতে শুনতেছিলাম, আস্তে আস্তে গাড়িতে শুনতেছিলাম, দল গেছে হাইরে। হাইরে যাওয়ার পরে সব মেজাজ খারাপ করে কি রাখনি খাও না আর কি, দরজা বন্ধ করে সব ঘুমাই গেছে। এত ভালোই হয়েছে দেখা যায়। কিছু দিন ইমানের কাম করবে। রাগের চোটে আখনি মাখনি সব ফালাই দিয়ে দিচ্ছে, কইছে মিছে শেষ সকল। কারবার। তো স্টেডিয়ামের ভিতরে মাঠের মধ্যে খেলে কয়জন? কয়জন? ১১ দুগুণে ২২। আর যারা স্টেডিয়ামে বসে দেখে তাদের সংখ্যা তাদের তুলনায় কত বেশি? ১০০ গুণের চাইতেও বেশি। ১০০ জন, ২২০০ লোক দেখে একটা স্টেডিয়ামে। ১ লাখ ১.৫ লাখ লোক থাকে, ১০০০ গুণ বেশি। ঠিকই ঠিক না? তেমন বুঝেন, ফেরাউন যে আয়োজন করছে, দেশ বিদেশ থেকে সব কি আনছে, বিশ্বমানের সব জাদুকর জমা করছে। জমা করে জাদুকরের সংখ্যা কত? আল্লাহ। মোকাবেলায় কয়জনের মোকাবেলার জন্য? ২ জন, মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম। এই ২ ভাইয়ের মোকাবেলার জন্য, ২ নবীর আর রসুলের মোকাবেলার জন্য আনছে কতজনকে? ২২,০০০, ৮০,০০০। সংখ্যা কি এখন? তাহলে বুঝেন আশপাশে কত লক্ষ লোক দেখতেছে। সংখ্যার দিক থেকে, দাপট এবং ক্ষমতার দিক থেকে, ক্ষমতার সাপোর্টের দিক থেকে বলেন তো দেখি কারা বেশি? জাদুকররা।
একদিকে 2 জন, আরেক দিকে কত? 80,000। 40,000 গুণ বেশি ওরা। কয় হাজার গুণ বেশি? মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম 2 জন, উল্টা দিকে কয়জন? 80,000। তো এক একজনের পাল্লায় কয়জন করে পড়ে? 40,000 করে। তো সংখ্যা মোকাবেলায় কত বেশি? 40,000 গুণ বেশি ওরা। আবার মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামের সাথে সরকারি কোনো কি নাই, সাপোর্ট নাই। জনাব ফেরাউন তাদের বিরুদ্ধে, কয় না কেন? ফেরাউন যেহেতু বিরুদ্ধে, ফেরাউনের চাকরি যারা করে তারা কি পক্ষে থাকবে? পক্ষে থাকলে তো কইতে পারবো না পক্ষে আছে, তারা তো চাকরি যাবে, ঠিক না? তারাও বিপক্ষে। তো এখন জাদুকরদের পাওয়ার কি কম না বেশি? তারা চাইলেই বলতে পারতো না, মুসা আসো, কি খেলবা, দেখি খেলা হবে। দেখেন না, মানে রাজনীতির একটা খেলা বানায় ফেলছে, দেশ পরিচালনা এটারে বানায় ফেলছে খেলা। হ্যাঁ, এদিক দিয়ে কয়ে খেলা হবে, ওই দিক থেকে আরেকজন কয়ে খেলা হবে। কোনো মেয়ে যখন ডাক দিয়ে কয়ে আসেন খেলা হবে, এক বেটারা কয়ে আসেন খেলা হবে। তো কেমন খেলা হবে? তো মানে বড় মুসিবতের ব্যাপার। এক সংসদ সদস্য কইছে, যখন আমাদের নারী সদস্যরা বসে খেলা হবে, আসেন খেলতে চাই, তো তখন আমাদের বড় লজ্জা লাগে। মাননীয় স্পিকার, আল্লাহ হেফাজত করেন বলি আমিন। আসলে সবকিছুকে হালকা ভাবে নিতে নাই, যেটা ওজনদার সেটাকে ওজনের জায়গায় রাখতে হয়, ঠিক কি ঠিক না? হ্যাঁ। এখন তারা বলতে চাইলে বলতে পারতো না, তাদের দাপট ক্ষমতা সবকিছু তাদের কাছে বেশি। কাদের কাছে? জাদুকরদের কাছে। সংখ্যাধিক্যও বেশি। কিন্তু তারা সেটা না করে শুধু একটা কাজ করছে। তারা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, মুসা, জাদুর চালটা আপনি আগে দিবেন না আমরা আগে দিব? কি করছে তারা? একটা সম্মানের, একটা কার্টেসি এবং সম্মান, একটা আদব এখানে বহাল রাখছে। তারা চিন্তা করছে যে 2 জন আমাদের মোকাবেলার জন্য আসছে, এরা সাধারণ মানুষ না। আমরা 80,000 দেশ বিদেশের সেরা জাদুকর, আর এরা কোনো জায়গায় জাদু শিখছে এটার কোনো সংবাদও পাওয়া যায়নি। অথচ এরা 2 জন আমাদের মোকাবেলার জন্য রাজি হয়ে গেছে। হতেও পারে তারা আল্লাহর রাসূল। তারা কি চিন্তা করতেছে? হয়তো তারা জাদুকর, নয়তো কার রাসূল। যদি জাদুকর হয় তো তাহলে তো আমাদের সাথে কখনোই টিকবে না, ফিনিশ হয়ে যাবে। কিন্তু যদি আল্লাহর রাসূল হয় তো তাহলে তাদের অসম্মান করা ঠিক নয়। আমরা যতই বেশি হই না কেন, আমাদের কাছে ক্ষমতা যত বেশি থাকুক না কেন, এই দাপট নয়, আল্লাহর শক্তি বেশি। অতএব তারা যদি আল্লাহর রাসূল হয়ে থাকে, আল্লাহর সাথে তাদের কানেকশন আর সম্পর্ক থেকে থাকে, তো তাহলে বেয়াদবির ফল ভালো হবে না। অতএব তাদের সাথে সম্মানের আচরণ করা উচিত, আদবের আচরণ করা উচিত। এই জাদুকরের দল হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছে, ও মুসা, আপনারা আগে চাল দিবেন নাকি আমরা আগে চাল দিব? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, বাল আলকু। এই একটা আদব করেছে, শুধু কি করেছে? এই আদব, সম্মান। ঠিক আছে, আপনারাই দেন। তো তারা চাল দিয়েছে। 80,000 জাদুকর হাতে দড়ি দড়া লাঠি মাঠি নিয়ে আসছে। মুসা যেই টাইপের লাঠি মেরে কি করে? সাপ বানায়। এরা সবাই কি বানাবে? সাপ বানাবে। মোটা মোটা দড়ি, কাশি, তারপরে লাঠি, এগুলা তারা কি করবে? ইউখাইয়ালু ইলাইহিম আন্নাহা মিন সিহরিহিম আন্নাহা তাসআ। তারা যখন এগুলা ফেললো, পুরা ময়দান, একজন তারা একটা করে ফেলে নাই, কয়েকটা করে ফেলছে। পুরা ময়দান সাপে কিলবিল করতেছে, ফুঁস ফাঁস সবাই দেখতেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন, আমার সাপ তো কয়েকটা, আমার লাঠিটা যতটুক লম্বা তার চেয়ে একটু লম্বা হয়, আবার দললে ওইটা সমান হয়ে যায়। এই বিশাল বিশাল অজগর, মোটা মোটা সাপ ফুঁস ফাঁস করতেছে, এক একটা বিষধর সাপ, এগুলার মোকাবেলায় আমার লাঠি কি করবে? আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়েছেন। আল্লাহ তাআলাকে, মুসা লাঠি ছাড়। কি করো? লাঠি কার আদেশে সাপ হয়? আরে কয় না কেন? তো যখন যেমন দরকার তখন তেমনই উনি বানাবেন। মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়ার সাথে সাথে এত বিরাট এক সাপ হয়েছে, এত বিরাট সাপ হয়েছে, ফোঁস করে উঠছে।
এক নিঃশ্বাসে এদের লক্ষ লক্ষ সাপ গিলে ফেলছে। হযরত মুসা আলাইহিস সালাম দেখে উল্টা দৌড় দিছে। মানুষ তো, মানুষের তো মানবিক ভীতি আছে না। ওয়াল্লাহ মুদবিরম ওয়া লাম ইউআক্কিব, পিছন ফিরে আর তাকায় না, দৌড়। আল্লাহ গারে থা, আগের মতো দর আবার লাড়ি হয়ে যাবে। সাপ করছে কি এরকম করে এক লোকমায় সবগুলারে খেয়ে এবার ফেরাউন সাহেব যেখানে বিশাল স্টেজ বানায় শামিয়ানা দানায় বয়ে রয়েছে সিংহাসনে, ওই দিকে মুখ করছে। ফেরাউন ওই সাপের মুখ ঘুরানো দেহে উইঠে যে দৌড় মারছে, দৌড় মারতে গিয়ে তার সিংহাসন উল্টায় বেড়ে গেছে। বুঝেন কি বলি? তফসিরের ভিতরে আসে ফেরাউন যে নিজেকে খোদা দাবি করত, কি দাবি করত? তার একটা অলৌকিক বিষয় ছিল। কি অলৌকিক বিষয়? সাধারণ মানুষের সেটা ছিল না, তার এটা ছিল। সে 40 দিনে একবার বড় বাথরুম করত। তফসিরের ভিতরে আসে কয়বার? 40 দিনে কয়বার? একবার করত। আল্লাহ জানে বাতাস একটা ছাড়লে কি যে গন্ধ হইতো, খোদায় জানে। এটা 40 দিন আগে না, খাওয়া তো ঠিকই চলতেছে ঠিকঠাক মতো। আর যেই দিন এই সাপের দৌড়ানি খাইছে আর উল্টায় যে ভাগছে, একদিনে 40 বার গেছে। এই ঘটনা শুনেছেন হযরত মাওলানা ওমর সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। নিজামুদ্দিন মার্কাজের অনেক বড় বুজুর্গ, বড় দায়ী ছিলেন। দারুল উলুম দেওবন্দে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, অনেক বড় আলেম। তো প্রিয় উপস্থিতি, এই যে ফেরাউন পালাইছে, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, আল্লাহ বলেন সমস্ত জাদুকররা সিজদায় চলে গেল। কোথায় গেছে? قالوا آمنا برب العالمين رب موسى وهارون, তারা বললেন আমরা মুসা এবং হারুনের রব, যিনি মহাবিশ্বের প্রতিপালক, আমরা তার উপরে ঈমান আনলাম। গোটা জাদুকরের পুরো টিম ৮০,০০০ মানুষ একবারে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউন গিয়ে আগামতা শেষ করে পুরস্কার কি দিবে, খেপে গিয়ে কয় এখন তো একটু ঠিকঠাক হয়েছে, তো একটু কয় আমার অনুমতি ছাড়া তোরা ঈমান এনেছিস? আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমার পারমিশন ছাড়া তোরা মুসার কথা শুনেছিস, হারুনের কথা শুনেছিস, তোদেরকে এমন সাজা দেব গোটা পৃথিবী স্মরণ রাখবে। সে সাজার ফয়সালা দিল, প্রত্যেকটাকে ধরে এক হাত আর বিপরীত দিকের পা কেটে ঝুলে রাখ। দেখছেন নি কারবার? ফেরাউন আদেশ দিছে, কার্যকর হবে পরে, এখনো না, হবে। পরের ঘটনা পরে, যেটা বলা উদ্দেশ্য, এই ৮০,০০০ জাদুকর যে হেদায়েত পেয়ে গেল, অথচ মুসা আলাইহিস সালামের আশপাশে আরো বহু লোক আছে না নাই, তারা তামাশা দেখে হেদায়েত পাচ্ছে না, আছে না নাই? কিন্তু এদেরকে যে আল্লাহ হেদায়েতের দৌলত দিয়ে দিলেন, কেন? মুফাসসিরিনে কিরাম লেখে আল্লাহ এবং তার রসুলের প্রতি তারা সম্মান দেখিয়েছিল, গায়ের জোরে কথা বলে নাই, আদব দেখিয়েছিল যে আচ্ছা আমরা আগে চালটা দিব না আপনি আগে দিবেন, আপনার উপরে এটা ছেড়ে দিলাম। এই যে সম্মানটা দেখাইছে, এই জন্য আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। এই যে আদব করেছে, আদবের রিয়ায়ত করেছে, আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। আমাদের মাহফিলের উদ্দেশ্য কি? আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়া নয়, জান্নাত পাওয়া নয়? তাহলে আমাদের মাহফিলগুলোর ভিতরে পরিপূর্ণ আদব বজায় রাখতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বিনা প্রয়োজনে উঠাউঠি করা, বিনা প্রয়োজনে কথাবার্তা বলা, হ্যাঁ, এটা আমাদের আদবের পরিপন্থী। নামাজের পরেও ইনশাআল্লাহ তাআলা বড় বড় আলেম ওলামা বয়ান করবেন। দেশ সেরা আলোচক হযরত আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক কাসমি সাহেব, আমার উস্তাদ তুল্য, উনি বয়ান করবেন। দেশের প্রখ্যাত শেখুল হাদিস এবং আলোচক হযরতুল আল্লাম ইয়াহইয়া মাহমুদ সাদ্দামত বারাকাতুহুল আলিয়া, যিনি আব্দুর রাজ্জাক সাহেবেরও উস্তাদ, উনিও ইনশাআল্লাহ বয়ান করবেন।
তো আমরা ওই বয়ানের সময় পরিপূর্ণ পিন পতন নিস্তব্ধতা বিরাজ করতে পারে এমন পরিবেশ তৈরি করব। তো এখনো ছিল, আমি বলছি না যে ছিল না, এখনো ছিল আল্লাহর রহমতে, কিন্তু টুকটাক যে একটু হাঁটা চলা মাঝে মাঝে পিছন দিয়ে হয়েছে ওইটাও যেন না হয়। যত প্রয়োজন আছে আগেই শেষ।